নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলি ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলো সাজাতে আর পারবে না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে ফাইনালি আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিও করা হয় না, বর্তমানে অনেক আলসেমিতে ধরে, ভিডিও করি না বলতে গেলে। তারপরও আজকে ভাবলাম একটা ভিডিও করি। আজকে আমি যাব শ্বশুর বাড়ি, তো সেইটাই সকালবেলা থেকে শুরু করলাম। এই তো সকালবেলা আম্মু রান্না করেছিল ভুনা খিচুড়ি, তো ভুনা খিচুড়ি খাইতেছিলাম। আজকে ভুনা খিচুড়িটা অনেক ইয়াম্মি লাগতেছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। খেয়ে দিয়ে শ্বশুরবাড়ি যাব, তো চলে এসেছি। এখন যাইতেছি একটু ঘুরতে, আমি আর আমার শাশুড়ি আম্মা। আমি আমার শ্বশুরবাড়ি আসলে পরে মানে গ্রামের সৌন্দর্যগুলো আমার বেশি দেখতে মন চায়, কারণ এই দিক দিয়ে অনেক সবুজ, অনেক সুন্দর লাগে। গ্রামের দৃশ্য দেখতেই আমার অনেক ভালো লাগে। আর শেষটা দেখেন, এই দিক দিয়ে কিন্তু একটা সিস্টেম আছে, পানি যায়, পানি দেখলে পরে আমার অনেক ভালো লাগে, গোসল করতে মন চায়। আর যেহেতু গরমের সিজন চলতেছে, পানি দেখলে পরে আর ঠান্ডা পানি আমি একটু হাত দিয়ে ধরলাম। সব সময় পানি এনে দিতেই থাকে, গোসল তো করা যায়। সুন্দর পানি। হ্যাঁ, তাই সেটা গোসল করা যাবে না। এইখানে যেদিনকে আসি না কেন, সেদিনকে এই পানি সেচ দেওয়া দেখি। আর এই পানিটা কিসে জানেন? এই পানিটা হলো এইখান থেকে সব ধান ক্ষেত বা যাদের পানি লাগবে, যাদের খেতে, তারা এই পানি দিয়ে সব কিছু লাগায় আর কি। কি সুন্দর! আর কয়দিন পরে ধান পাকবে। ওয়াও, এই যে এটা চিরা, এখানে দাম নাই, কিন্তু এইগুলা কি সুন্দর। সব ধান খেতে এখানের। এটা মনে হয় নিচে জমি, এটা উঁচু জমি, এই কারণে এখানে ধান নিচে নিচে, এখানে ধান উঁচা। আমি আতাল দিয়ে হাঁটতেছি। পরিষ্কার আসছে। তারপর গিয়েছিলাম একটু বাজারে গিয়ে ফুলগুলা দেখি আমার এত ভালো লাগতেছিল। প্রিয় মানুষটার কথা মনে পড়ে গেছে যে এখন থাকলে একটা ফুল কিনে তার হাতে দিয়ে দিতাম, কিন্তু কিছু করে নাই, স্বামী বিদেশ। একটা লোকে মাছ চাষ করতে চেয়েছিল, কিন্তু কে যেন শত্রুতামি করে বিষ দিয়ে দিচ্ছে মাছে। বিষ দেওয়ার কারণে সব মাছ মরে একদম উপরে ভেসে উঠছে। রোজগারে এরকম ভাবে ক্ষতি করা ঠিক না, মানুষটার অনেক টাকা লস হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।